প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে সকল টেকনোলজির ম্যাথামেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল থেকে একটু তুলনামূলক ঠান্ডা বেশি, তাই তোমরা এই কোভিড-19 এই সিচুয়েশানে নিজেকে সুরক্ষিত রেখে ক্লাস করার চেষ্টা করবে। তা আমি যে আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব, সে চ্যাপ্টারের নাম হচ্ছে, সে বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান। অর্থাৎ যে চ্যাপ্টারের উপর ক্লাস নিব হচ্ছে জটিল রাশিমালা বা সংখ্যা। এই চ্যাপ্টার হলো 3 নম্বর চ্যাপ্টার। তো 3 নম্বর চ্যাপ্টারের উপর হচ্ছে দুই নম্বর ক্লাস এবং ওভারঅল হচ্ছে 6 নম্বর ক্লাস। তো আমি গত ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম। তো আশা করি তোমরা এই এই চ্যাপ্টার বেসিক ধারণা নিয়েছো, অর্থাৎ বাসায় তোমরা সবাই চেষ্টা করেছো, এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা বাসায় প্র্যাকটিস করেছো এবং এবং পড়ার চেষ্টা করেছো। তো তো দেখা যাক আজকে তোমরা কি পড়েছো। এগুলো আমি আবার রিপিট করতে চাই কিছু সময়ের জন্য, যে এককের ঘনমূলগুলো কি। এককের ঘনমূলগুলো কয়টি ছিল? এককের ঘনমূল ছিল 3টি। কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বলো তো দেখি, যে এককের ঘনমূল কয়টি? এককের ঘনমূল 3টি। সে 3টি কি কি? একটা হচ্ছে বাস্তব ঘনমূল হচ্ছে 1, আর 1 কমা হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3, কমা হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার -3। আর এককের কাল্পনিক ঘনমূল কয়টি ছিল? তাহলে এককের কাল্পনিক ঘনমূল ছিল কয়টি? 2টি, যেটা রুট দিয়ে আছে, অর্থাৎ হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3, হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার -3। তো এগুলো সবাই পড়েছো আশা করতেছি। তো এগুলো কাজে লাগবে। আজকে আমি মূলত কিছু সংক্ষিপ্ত দু একটা হয়তো আলোচনা করব, তারপরে রচনামূলক কোশ্চিন সম্পর্কে আমি ধারণা দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখবে। তো আমি তোমাদের, যেহেতু এখন কোভিড-19 এই সিচুয়েশানে সবাই আশা করি বাসায় আছো, নিজেকে সুরক্ষিত স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা করার চেষ্টা করতেছো। তো আমি একটু তোমাদের সাজেশান দিব যে আমার এই সাবজেক্ট তোমাদের পার্থিব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ একজন ইঞ্জিনিয়ার যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তাকে অবশ্যই ম্যাথামেটিক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। কারণ জীবন বাসা থেকে বের হয়ে জীবনের প্রতিটা ক্যালকুলেশনই হচ্ছে ম্যাথামেটিক্স। তাই ম্যাথামেটিক্স এই সাবজেক্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে এই সাবজেক্টটা অবশ্যই তোমরা অন্যান্য সাবজেক্টের তুলনায় অবশ্যই বেশি গুরুত্ব দিবে। কারণ ইঞ্জিনিয়ার হতে হলে অবশ্যই তোমাকে ভালো ম্যাথামেটিক্সিয়ান হতে হবে, অর্থাৎ ভালো ম্যাথামেটিক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমি এই জিনিসগুলো তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি। তা আজকে আবার তোমাদের স্মরণ করার জন্য আমি বলতে চাই যে এককের কাল্পনিক ঘনমূল কয়টি ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো, এককের কাল্পনিক ঘনমূল কয়টি? তাহলে এককের কাল্পনিক ঘনমূল হলো 2টি। 2টি কি কি? যে হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3, কমা হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার -3। তো এগুলো তোমাদের গত ক্লাসে আমি পড়েছি, আবার স্মরণ করার জন্য আমি তোমাদের বলতেছি। তো আশা করি তোমরা সবাই পড়েছো এগুলো। এখানে আরও কিছু জিনিস আছে, যে যে কোয়াড্র্যান্ট সম্পর্কে একটু ধারণা দিতে চাই, যদিও এখানে করা নাই তোমাদের। এই যে কোয়াড্র্যান্ট সম্পর্কে, যে কোয়াড্র্যান্ট সম্পর্কে একটু ধারণা দিতে চাই, যে চতুর্ভাগ মোট কয়টা? 4টা চতুর্ভাগ। একটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই এর মান কত হয়? প্লাস প্লাস। এক্স এবং ওয়াই এর মান কত? প্লাস প্লাস প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এক্স এর মান মাইনাস, আর ওয়াই এর মান কি? প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হয়তো বলবা যে এগুলো পড়ে আমার লাভ কি? তো এগুলো পড়ে লাভ আছে, যদি এখানে একটা অঙ্ক দেওয়া থাকে যে 2 + 3i, যে এত আকার, এটি কোন চতুর্ভাগে অবস্থিত? যদি বলা হয়
যে 2+3i কোন চতুর্ভাগে অবস্থিত। এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চিনে তোমাদের কিছু কিছু আছে যে 2+3i এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে 2+3i, তাহলে 2+3i সমান আমরা সংক্ষেপে লিখতে পারি 2,3, ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া 2,3। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি যে 2 এর সামনেও প্লাস, 3 এর সামনেও প্লাস, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমি যেহেতু প্রথম চতুর্ভাগে বলতেছি তোমাদের, যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হলো মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে হলো প্লাস মাইনাস। তাহলে আমরা ওই সাইনগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। এই টাইপের অঙ্ক কিছু আসে, তোমাদের পরীক্ষাতে আসে, তো এগুলো গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমি আরেকবার বলি, যদি বলা হয় 2-3i এটি কোন চতুর্ভাগে অবস্থিত, যদি বলা হয় কি 2-3i এটি কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সহজেই তোমরা বলতে পারবে যে 2-3i সমান লিখতে পারি আমরা প্রথম বন্ধনী দিয়ে যে 2,-3। তাহলে কি লিখতে পারি, 2-3i সমান লিখতে পারি 2,-3 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা কোন চতুর্ভাগে, যে 2 এর সামনে কি আছে প্লাস, আর 3 এর সামনে আছে কি মাইনাস, তাহলে বলতে পারি এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। যেহেতু এক্স এর মানটা প্লাস আর ওয়াই এর মানটা মাইনাস, তাহলে আমরা সহজেই বলতে পারি এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আরও কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চিন সব বইয়ে আছে তোমাদের, যে অতি সংক্ষিপ্ত কোশ্চিন যেমন বলা থাকবে যে a+ib এর পরম মান কত। কি আছে, যে কোনো বই অতি সংক্ষিপ্ত আছে যে a+ib এর পরম মান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে a+ib এর পরম মান সমান আমরা লিখতে পারি যে √a² + b²। a+ib এর পরম মান কত, যে √a² + b²। এখন যদি বলা হয় যে 4+5i এর এর পরম মান কত, তাহলে আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে বলতে পারি যে 4+5i এর পরম মান কত, √4² + 5² তাহলে কত হয়, 4×4 = 16 আর 5×5 = 25। তাহলে 4×4 = 16 আর 5×5 = 25, তাহলে আমরা সহজে বলতে পারি √41। তো এই টাইপের কিছু অঙ্ক আছে তোমাদের অতি সংক্ষিপ্ততে যে কোনো বইয়ে, একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমি আরেকবার বলতে চাই যে 4+5i এর পরম মান কত, তাহলে √, কি বলতে হবে, যেহেতু সূত্র √a² + b², পরম মান a+ib এর পরম মানের সূত্র কি √a² + b²। তাহলে 4+5i যদি হয় তাহলে কি হবে, √4² + 5² অর্থাৎ তাহলে কি হবে, 4×4 = 16 আর 5×5 = 25। তাহলে 16 আর 25 হলে কত হয়, 41। তাহলে উত্তর হবে, পরম মান হবে √41। তাহলে 4+5i এর পরম মান হবে √41। তাহলে এই টাইপের অঙ্ক কিছু তোমাদের পরীক্ষাতে আসে, একটু সবাই করার চেষ্টা করবে। তো এগুলো তো আমি গত ক্লাসে সংক্ষিপ্ত তো যাই একটু আলোচনা করতে চাই সংক্ষিপ্ত, এগুলো আমি গত ক্লাসে তোমাদের দেখাচ্ছি। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। যেমন এই অঙ্কটা ছিল, আমি গত ক্লাসে আলোচনা করেছি যে 1 - ω + ω² ইন্টু 1 - ω² + ω4 ইন্টু 1 - ω4 + ω8 ইন্টু 1 - ω8 + ω16 সমান হলো 16। এটা প্রমাণ আমি গত ক্লাসেই করেছি। তো আশা করি তোমরা এগুলো বাসায় করেছো এবং খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করেছো। তো ধরে নিয়েছি তোমরা এগুলো অবশ্যই ভালো পারো। তো ধরে নিয়েছি এটা তোমরা অবশ্যই, যদি কেউ করে না থাকো তাহলে অবশ্যই তোমরা এটা আবার করার চেষ্টা করবে, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চিন পরীক্ষাতে হয়তো একটা আসতে পারে। তো সংক্ষিপ্ততে আরও কিছু কোশ্চিন আছে তোমাদের বইয়ে দেওয়া আছে, সংক্ষিপ্ততে আরও কিছু কোশ্চিন তোমাদের বইয়ে দেওয়া আছে, যে সংক্ষিপ্ততে যেমন কিছু কোশ্চিন আছে যে মাইনাস এবং আয়ের ঘনমূল বাহির করো বা বর্গমূল নির্ণয় করো। কিছু অঙ্ক আছে কি, যে -1 এবং আয়ের বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করতে বলতে পারে, আবার ঘনমূলও বের করতে পারে। তো এগুলো উদাহরণে করে দেওয়া আছে যে কোনো বইয়ে। তো খুবই সোজা, একটু করার চেষ্টা করবে। কি আছে, -1 এবং আয়ের বর্গমূল নির্ণয় করো, অথবা -আয়ের ঘনমূল বাহির করো। তো এগুলো উদাহরণে সহজে করে দেওয়া আছে, তোমরা বাসায় করার চেষ্টা করবে। আবার বর্গমূলের অঙ্ক আছে, যেমন 2i, 1 + i এর বর্গমূল নির্ণয় করো। এগুলো উদাহরণে আছে, যে কোনো বইয়ে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। যে যদি একটা, যেমন যদি -1 এর বর্গমূল বলে তাহলে কয়টা বের হবে, 2টা বের হবে বর্গমূল। তাহলে
কয়টা বের হবে? দুইটা মান বের হবে। -1 এর বর্গমূল বের করতে বললে কয়টা মান বের হবে? দুইটা মান বের হবে। একইভাবে যদি -1 এর ঘনমূল বের করতে বলে তাহলে কয়টা মান বের হবে? তিনটা মান বের হবে। এগুলো করে দেওয়া আছে বইয়ে, যে কোনো বইয়ে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। একইভাবে যদি -i এর বর্গমূল বের করতে বলে তাহলে কি বের হবে? দুইটা মান বের হবে। বর্গ হলে কয়টা মান বের হবে? দুইটা মান বের হবে। আর যদি বলে -i এর ঘনমূল বের করো তাহলে কয়টা মান বের হবে? তিনটা মান বের হবে। ঘন মানই হলো 3, আর ঘনমূল মানে হলো তিনটা মান বের হবে। ঘনমূল রুট ওভার দিয়ে 3 থাকবে, যে এই টাইপের 3 থাকবে, যে রুট ওভার দিয়ে 3, সেটা হলো ঘনমূল। আর শুধু রুট ওভার থাকলে সেটা হলো বর্গমূল। তো এগুলো যে কোনো বইয়ে উদাহরণে বা অনুশীলনীতে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমি আজকে তোমাদের রচনামূলক একটা কোশ্চিনে যাব। রচনামূলক কোশ্চিন, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রচনামূলক প্রশ্ন, যেমন এই যে 24 নাম্বার এখানে আছে, তোমাদের অনেক বই এটা উদাহরণে দেওয়া আছে। তো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রচনামূলক কোশ্চিন সবাই জানো যে 8 মার্কের রচনামূলক কোশ্চিন থাকে। তো যেটা তোমাদের মোট 5টা থাকে কোশ্চিন ফাইনাল পরীক্ষায়। 5টা 5 8 40 মার্ক তোমাদের। তো আমি এর আগেও বলেছি যে মোট 90 মার্কের ফাইনাল পরীক্ষা হয়, যে তার মধ্যে যে অতি সংক্ষিপ্ত, মনে করো অতি সংক্ষিপ্ত থাকে। অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো হলো 2 মার্ক, সংক্ষিপ্ত হলো 3 মার্ক। অর্থাৎ অতি সংক্ষিপ্ত থাকে 2 মার্কের, সংক্ষিপ্ত হলো 3 মার্কের, রচনামূলক হলো 8 মার্কের। মোট হচ্ছে 90 মার্কের পরীক্ষা হয়। তো এই রচনামূলক, যেহেতু এই কোশ্চিনটা যদি পরীক্ষায় আসে তাহলে রচনামূলক হিসাবে আসবে। তো একটু, যেহেতু রচনামূলকের সবচেয়ে বেশি মার্ক অর্থাৎ 8 মার্ক, আর অতি সংক্ষিপ্ততে 2 আর 3 মার্ক করে, তাহলে দেখো, তো এটা যেহেতু অনেক মার্কের একটা কোশ্চিন, তো এটা গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে, কারণ একটা পারলেই দেখা যায় 8 মার্ক পেয়ে যাচ্ছ। তো এই কারণে অবশ্যই তুমি গুরুত্ব দিয়ে করবে। এই কারণে অনেক স্টুডেন্ট কি করে, যে 8টা যদি রচনামূলক কমন পায় তাহলে 8টা রচনামূলক কোশ্চিন আগে করে নেয়, কারণ 8টা যদি পায় সে, তাহলে 8টাতে মোটামুটি সে 5 8 40 পেয়ে গেল এখান থেকে। তাহলে তার জন্য খুবই সহজ হয় A+ পাওয়া এই সাবজেক্টে। এই কারণে অবশ্যই তুমি রচনামূলক যদি পারো বা কমন থাকে তাহলে সেগুলো আগেই করার চেষ্টা করবে, কারণ এতে যেহেতু বেশি মার্ক আছে অর্থাৎ 8 মার্ক আছে, এগুলো আগে করার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো আমি কোশ্চিনটা সম্পর্কে আলোচনা করব, যে যদি ঘনমূল x+iy = p+iq হয়, তবে দেখাও যে 4 × p² - q² হলো x/p + y/q। আর একবার বলতেছি কোশ্চিনটা, এটা যে কোনো বইয়ে আছে, কারো বইয়ে অনুশীলনীতে আছে, আবার কারো বইয়ে উদাহরণে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো যে ঘনমূল x+iy হলো p+iq হয়, তবে দেখাও যে 4 × p² - q² হলো x/p + y/q। তাহলে এখানে দেখো যে রুট ওভার, এখানে ঘনমূল দেওয়া আছে, ঘনমূল, তাহলে যেটা কোশ্চিনটা দেওয়া আছে আমি সেটা তুলছি আগে। দেখো যে ঘনমূল x+iy হলো p+iq। তো এখানে দেখো, তো একটু এই অঙ্কগুলো যখন করবা তোমাদের তো প্র্যাকটিস করা থাকবে পরীক্ষার জন্য। তারপরও আমি আরেকটু ধারণা দিতে চাই, যেহেতু এখানে ঘনমূল আছে, তাহলে অঙ্কটাকে সিম্পলিফাই করার জন্য অবশ্যই তাকে কী করতে হবে? ঘন করতে হবে। যদি বর্গমূল বের করতে বলতো তাহলে এখানে বর্গমূল থাকতো, তখন কি করতে হতো? বর্গ করতে হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যেহেতু x+i এর উপর কি আছে? x+iy এর উপর কি আছে? ঘনমূল আছে। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? এটাকে সিম্পলিফাই করার জন্য ঘন করতে হবে। তাহলে দেখো, ঘন করার চেষ্টা করি আমি। ঘন মানে কি দেওয়া আছে অঙ্কে? ঘনমূল। ঘন মানে ওর উপর কি দেওয়া? কিউব দিতে হবে, অর্থাৎ 3 দিতে হবে। তাহলে এটাই হলো আমাদের ঘন। অঙ্কে আছে ঘনমূল, তাহলে ওটাকে সিম্পলিফাই করার জন্য কি দিতে হবে? 3, অর্থাৎ কিউব দিতে হবে। তাহলে সেটাই হচ্ছে ঘন। তাহলে কেন ঘন করলাম? যেহেতু অঙ্কে ঘনমূল আছে, এই কারণে এটাতে কি করতে হবে? আমাকে ঘন করতে হবে। বর্গমূল থাকলে কি করতে হতো? বর্গ করতে হতো। তাহলে দেখি এখানে করা যাক, ঘন করা যাক। ঘনমূল যেহেতু আছে, ঘন করব। তাহলে বাম দিকে যেভাবে ঘন করব, ডান দিকে একই নিয়মে ঘন করতে হবে, কারণ একই লাইনে একদিক ঘনমূল একদিক বর্গমূল করা যায় না। ঘন করলে ঘনই করতে হবে, বর্গ করলে বর্গই করতে হবে। তাহলে যেহেতু ঘনমূল আছে, তাহলে ঘন করতে হবে। তাহলে ডান দিকেও সে ঘনই করতেছি আমরা। দেখো যে ঘনমূল x+i এর উপর 3 হলো p+iq এর উপর হলো ঘন করা হচ্ছে। তাহলে এখানে তোমরা সবাই জানো যে
এই ঘন মূল মানে হলো এক্স প্লাস আই এর উপর এখানে 3 দেওয়া আছে, এটা হলো ঘনমূল, তাহলে 1/3। যদিও এখানে ভেঙে লাইন বেশি করা নাই, তাহলে এক্স প্লাস আই এর উপর ঘনমূল থাকা মানে হলো 1/3, আর উপরে যেহেতু 3 আছে 3 কেটে যাচ্ছে, তাহলে বের হচ্ছে কত এক্স প্লাস আই ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে এক্স প্লাস আই ওয়াই এর উপর কি হবে 1/3, আর যেহেতু ঘন করা হয়েছে তাহলে 3 কেটে গেলে 1/3 গুণিত 3 মানে 3 কেটে যাচ্ছে, তাহলে উপরে 1 থাকছে। তাহলে ফাইনালি আমি লিখতে পারি এটা এক্স প্লাস আই ওয়াই। আর ডান দিকে যেটা আছে দেখা যাচ্ছে পি প্লাস আই কিউ এর উপর ঘন, তাহলে এটার সূত্র আমরা জানি যে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা সহজেই জানো এই সূত্রটা 9-10 থেকে ব্যবহার করে আসতেছো। তো এখানে আমি আরেকবার বলতে চাই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে একটু ভাঙার চেষ্টা করি অঙ্ক অনুযায়ী। তাহলে পি এর উপর কিউব, এ কিউব মানে কি প্রথমটার উপর কিউব, অর্থাৎ পি এর উপর কিউব, তার মানে কি পি কিউব প্লাস 3a স্কোয়ার বি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু যে 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু প্রথমটার উপর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইন্টু বি, মানে বি মানে কত এই জায়গাতে আই কিউ, তাহলে আই কিউ দেওয়া হয়েছে প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a এ মানে কত এই জায়গাতে পি, তাহলে 3p ইন্টু বি স্কোয়ার, মানে আই কিউ এর উপর স্কোয়ার যদি দেওয়া হয় তাহলে আই স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ আই কিউ কিউ কিউ, আর বি মানে কত আই কিউ, আর উপর হোল কিউব মানে আই কিউ কিউ কিউ। তাহলে নেক্সট লাইনে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই সমান হলো পি কিউ প্লাস 3p স্কোয়ার আই কিউ। আর এখানে দেখো একটু সহজে বুঝতে পারবে যে আই স্কোয়ারের মান কত -1, আই স্কোয়ারের মান কত -1। আমি আগে বলেছি যে জটিল সংখ্যা আই সমান হলো আর √1, তাহলে আই স্কোয়ার সমান কত -1। আমি গত ক্লাসে আলোচনা করেছি তোমাদের জন্য যে জটিল সংখ্যা আই সমান কত √1, তাহলে আই স্কোয়ার সমান কত শুধু -1। তাহলে এখানে আই স্কোয়ারের মানটা ব্যবহার করা হয়েছে। তো একটু লক্ষ্য রাখো যে আই স্কোয়ার, এখানে আই স্কোয়ারের জায়গাতে -1, তাহলে মাইনাসে প্লাসে কত হয় মাইনাস হয়, তাহলে 3p আই স্কোয়ার মান যেহেতু -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3p কিউ স্কোয়ার। আর এখানে দেখতে পাচ্ছ যে আই কিউবকে যদি ভাঙা হয় তাহলে আই স্কোয়ার ইন্টু আই হয়, আই কিউবকে ভাঙলে কি হয় আই স্কোয়ার ইন্টু আই হয়। তাহলে তোমরা এটা নিজে নিজে ভেঙে নিতে পারবে যে আই কিউব মানে কত আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ারের মানটা কত -1, তাহলে -1 ইন্টু আই মানে মাইনাসে প্লাসে মাইনাস আই থাকে, আই কিউ কিউব থাকছে। তাহলে এখান থেকে আমি ফাইনালি পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই সমান হলো পি কিউব প্লাস 3p স্কোয়ার আই কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস আই কিউ কিউব, আই কিউ কিউব। এখন দেখো সহজে আমি এটাকে সিম্পলিফাই করে ফেলেছি। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখবে যে এখন এখানে দুটা অংশ আছে, একটা বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ বা জটিল অংশ। তাহলে এখানে লক্ষ্য রাখো যে বাস্তব অংশটা কোন জিনিস, বাস্তব অংশটা কি, আবার বাস্তব অংশ হচ্ছে যেটা আই ছাড়া অংশ। তাহলে বাম দিকে দেখো আই ছাড়া অংশ কোনটা এক্স, বাম দিকে আই ছাড়া অংশ কোনটা এক্স। তাহলে ডান দিকে একইভাবে যেগুলো আই ছাড়া অংশ সেটা হলো বাস্তব অংশ। তাহলে ডান দিকে আই ছাড়া অংশ কি কি আছে পি কিউ বার -3p কিউ স্কোয়ার, তাহলে এগুলো কিন্তু আই ছাড়া অংশ, তাহলে এই দুটো কিন্তু বাস্তব অংশ। তাহলে বাম দিকে হলো বাস্তব অংশ এক্স আর ডান দিকে বাস্তব অংশ পি কিউ বার -3p কিউ স্কোয়ার। আর একইভাবে বাম দিকে হলো জটিল অংশ বা কাল্পনিক অংশ হলো আই ওয়াই, আর ডান দিকে হলো কাল্পনিক অংশ কি যে 3p স্কোয়ার কিউ কিউ মাইনাস কিউ কিউব ইন্টু আই। তাহলে এগুলো কিন্তু কাল্পনিক অংশ, যেগুলো আই সহ অংশ সেটা হলো কাল্পনিক অংশ বা জটিল অংশ। তাহলে এখন আমি দেখি বাস্তব অংশের সাথে বাস্তব অংশ আর কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ কি করব সমীকৃত করব। তাহলে এখানে দেখো সে কথাটাই লেখা হচ্ছে যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক কাল্পনিক অংশ বা কাল্পনিক মান সমীকৃত করে পাই। অনেকে সমীকৃত কথাটা বুঝতে পারে না, যে সমীকৃত কথাটার অর্থ হচ্ছে যে এখানে মাঝে যেহেতু সমান আছে তাহলে এই কারণে বাম দিকে কিছু অংশ আছে আর ডান দিকে কিছু অংশ, তাহলে এই যে বাম দিক আর ডান দিক সমান করা অর্থই হলো সমীকৃত। তাহলে বাম দিকে বাস্তব অংশের সাথে ডান দিকের বাস্তব অংশ সমান করব, আর বাম দিকের কাল্পনিক অংশের সাথে ডান দিকের কাল্পনিক অংশ, বাম দিকের কাল্পনিক অংশের সাথে ডান দিকের কাল্পনিক অংশ সমান করবো, এই কারণে এই জায়গাতে সমীকৃত লেখা হয়েছে। তাহলে আরেকবার দেখি যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ বা কাল্পনিক মান সমীকৃত করে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই জায়গাতে লক্ষ্য রাখো যে বাম দিকে বাস্তব অংশ কি এক্স, তাহলে দেখো এক্স লেখা হয়েছে আর মাঝে সমান আছে সমান দেওয়া হয়েছে। বাম দিকে দেখো এক্স ছাড়া বাস্তব অংশ আর নাই,
তাহলে এখানে এক্স দেওয়া হয়েছে, মাঝের সমান দেওয়া হয়েছে, আর ডান দিকে দেখো বাস্তব অংশ হলো যেটা আই ছাড়া অংশ সেটা হলো বাস্তব অংশ, এই জায়গাতে আছে পি কিউব আর মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, দেখো দেওয়া হয়েছে পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার। তাহলে এটা হলো এক্স সমান হলো এটা পাইলাম বাস্তব অংশ। তাহলে আমি কাল্পনিক অংশ সমান করি, তাহলে কাল্পনিক অংশ কি আছে এখানে আই ওয়াই, দেখো আই ওয়াই লেখা হয়েছে। ডান দিকে কাল্পনিক অংশ হলো থ্রি পি স্কোয়ার আই কিউ মাইনাস আই কিউ কিউব, দেখো আই কিউ কিউব দেওয়া হয়েছে। তাহলে এখন দেখো একটু সিম্পলিফাই করি, এক্স সমান পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার ছিল, তাহলে অতএব এক্স সমান হলো এখানে কি কমন যাচ্ছে পি কমন, তাহলে পি কমন নিলাম, তাহলে পি কিউবের মধ্যে পি কমন নিলে কি থাকে পি স্কোয়ার থাকে, দেখো পি স্কোয়ার দেওয়া হয়েছে। আর এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, এখানে যেহেতু পি কমন নেওয়া হয়েছে তাহলে থাকছে কি থ্রি কিউ স্কোয়ার, দেখো থ্রি কিউ স্কোয়ার রাখা হয়েছে। তাহলে এখানে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তাহলে এখন প্রমাণে যেহেতু এক্স ভাগ পি আছে, প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে এখানে প্রমাণে যেহেতু দেখতে পাচ্ছ এক্স কে পি দ্বারা ভাগ আছে, তাহলে এখানে আমি তাই করব যে এক্স এর নিচে কি দিব পি দিব, অর্থাৎ এক্স কে পি দ্বারা ভাগ করব। তাহলে পি দ্বারা ভাগ করলে অর্থাৎ এক্স ভাগ পি, তাহলে এদিকেও পি দ্বারা ভাগ করলে পি পি কেটে যাচ্ছে। অথবা যদি চিন্তা করো যে এই পিটা এক্স এর নিচে নিয়ে আসছি, যে ডান দিকে যা আছে থেকে গুলো তাও হবে, অথবা পি দিয়ে ভাগ করলে হবে যে এক্স ভাগ পি, আর এটার নিচে যদি গোটা অংশটার নিচে পি দেওয়া হয় তাহলে পি পি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি পি স্কোয়ার মানে থ্রি কিউ স্কোয়ার। তুমি যে কোনো ভাবে তোমার সুবিধা মতো তুমি ক্যালকুলেশন বা সিম্পলিফাই করতে পারবে। তাহলে আমি আলটিমেটলি পাইলাম কি এক্স ভাগ পি সমান হলো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এক্স ভাগ পি সমান পাইলাম কি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে একইভাবে কাল্পনিক অংশটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে আই ওয়াই সমান এখানে কি কমন আছে আই কমন আছে, তাহলে আই কমন নিলাম, আই কিউ কমন নিলাম, যেহেতু কিউও কমন আছে তাহলে আই কিউ যদি কমন নিই তাহলে এই জায়গাতে থাকছে কি থ্রি পি স্কোয়ার মাইনাস আই কিউ কমন নিলে কি থাকছে কিউ স্কোয়ার থাকছে। তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি উভয় পক্ষ থেকে আই আই বাদ হয়ে গেল বা উঠে গেল, যে আই আর আই কি হলো উঠে গেল। এখন যদি চিন্তা করো এখানে থাকছে কি ওয়াই, আর এই ডান দিকের কিউটা এর নিচে চলে গেল। আবার যদি কেউ মনে করো না স্যার আমি এটাকে কি করব ভাগ করব, তাহলে ওয়াইকে কিউ দ্বারা ভাগ দিলাম আর এটার নিচে কিউ দ্বারা ভাগ করলাম, তাহলে কি কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তুমি তোমার মতো করে করতে পারবে। তাহলে এখান থেকে আলটিমেটলি পাওয়া গেল কি ওয়াই ভাগ কিউ সমান হলো থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সর্বশেষ বলতেছি এক্স ভাগ পি সমান কি পেলাম পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, আর ওয়াই ভাগ কি সমান পেলাম কি থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দু একটু সবাই লক্ষ্য রাখো, তাহলে এখন দেখো ডান দিকে আছে প্রমাণটাতে যে এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ। তাহলে এখন আমি এই দুটা কি করব যোগ করব, কি করব যোগ করব প্রমাণের স্বার্থে, যেহেতু দেখাও যে বলেছে তাহলে প্রমাণের স্বার্থে এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ করা আছে, তাহলে আমি এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ করব। অর্থাৎ যদি তোমরা এটাকে সমীকরণ মনে করো তাহলে এটা এক নম্বর সমীকরণ দেবে, এটা দুই নম্বর সমীকরণ, তাহলে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ কি করবে যোগ করবে। তাহলে এখান থেকে দেখি তাহলে দেখো এখন রাইট হ্যান্ড সাইড লিখছি, এখানে তোমরা সমীকরণ দিয়েও করতে পারো ইচ্ছা করলে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড লিখে করছে, অসুবিধা নাই, যেভাবে করবে সেটাই হবে। তাহলে এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ ডান সাইডে ছিল, তাহলে এক্স ভাগ পি সমান আমি পেয়েছি কি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস ওয়াই ভাগ কিউ মানে কত পেয়েছি থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ পি স্কোয়ার একটা পি স্কোয়ার, এখানে তিনটা পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার মানে কত ফোর পি স্কোয়ার, আর এখানে মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার, তাহলে দুটাই নেগেটিভ, তাহলে কারণ হবে নেগেটিভ দুটার সামনে আছে এই কারণ নেগেটিভ থাকবে, তিন আর একে কত চার, তাহলে দুইটাই যেহেতু নেগেটিভ অনেকে বুঝতে পারে না এই জায়গাতে, যেহেতু দুটাই নেগেটিভ দেখো এই জায়গা তো নেগেটিভ এই জায়গা তো নেগেটিভ, তাহলে নেগেটিভ থাকছে আর তিন আর একে কত চার, তাহলে মাইনাস ফোর কিউ স্কোয়ার। তাহলে আমি পাইলাম কি ফোর পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার। তাহলে এখানে কি কমন আছে একটু সহজেই দেখতে পাচ্ছ কি কমন আছে ফোর কমন আছে, তাহলে ফোর কমন নিলে দেখো ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটাই আমাদের প্রমাণে ছিল। তাহলে তোমরা এই প্রমাণটা মিলে গেল, রাইট হ্যান্ড সাইড সমান এটা হলো লেফট হ্যান্ড সাইড, অথবা এভাবে লিখে তোমরা এটাকে সমান দিয়ে ডান দিকে লিখে তোমরা সরাসরি প্রুফ লিখতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইড সমান এই জায়গাতে লিখতে পারো কি লেফট হ্যান্ড সাইড প্রুফ। আর দেখাও যে বললে ইচ্ছা করলে শোড লিখতে পারো, শোড মানে কি দেখানো হলো, প্রুফ মানে কি প্রমাণিত হলো, যেটা লিখবে এগুলোর জন্য ভুল নাই, তোমরা সঠিক লেখার চেষ্টা করো। তাহলে এই টাইপের অঙ্ক দেখো আরও আছে, যে যদি মনে করো দেখো সেম অঙ্ক এই যে 24 নম্বর যেভাবে করা হলো, যে একইভাবে ঘনমূল এ প্লাস আই বি সমান হলো এক্স প্লাস আই ওয়াই
হয় তবে দেখাও যে 4 × x² - y² সমান হলো a/x প্লাস b/y। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। একই জিনিস, যে অঙ্কটা 24 নম্বর করা হলো, একই নিয়মের অঙ্ক। এই জায়গাতে তোমাদের আগের অঙ্কে ছিল কি, এখানে ছিল x প্লাস iy, কিন্তু এখানে উল্টা দেওয়া হয়েছে। ডান দিকের x প্লাস iyটা এখানে বাম দিকে ছিল, আর ডান দিকে ছিল পি পি আর কিউ ছিল, পি প্লাস আই কিউ ছিল। এই জায়গাতে দেখো বাম দিকে যে এক্স প্লাস আই ওয়াই ছিল, এই জায়গাতে দেওয়া হয়েছে এ প্লাস আই বি, আর ডান দিকে যে অঙ্কে ছিল পি প্লাস আই কিউ, সেই জায়গাতে দেওয়া হয়েছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে একবারে সেম কোশ্চিন, খালি সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে। সংখ্যা অর্থাৎ এই যে এক্স ওয়াই গুলো চেঞ্জ করা হয়েছে। তাহলে বাম দিকে দেখো তোমার আগের অঙ্কে ছিল কি এক্স আর ওয়াই ছিল, এক্স প্লাস আই ওয়াই ছিল। এই জায়গাতে আছে কি এ প্লাস আই বি, আর ডান দিকে ছিল পি প্লাস আই কিউ, কিন্তু এই জায়গাতে দেওয়া হয়েছে কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে পি এর জায়গাতে এই জায়গাতে খালি হয়েছে কি এক্স, আর কিউ এর জায়গাতে ওয়াই হয়েছে, আর বাম দিকে এক্স আর ওয়াই এর জায়গাতে এ প্লাস আই বি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া যতই ভালো স্টুডেন্ট হোক, যদি কেউ মনে করে যে আমি ভালো স্টুডেন্ট, এগুলো সহজেই পারবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সে শেষ করতে পারে না, অঙ্কটা কমপ্লিট করতে পারে না। এই কারণে অবশ্যই তোমাকে বাসায় এগুলো কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই কারণে অবশ্যই তুমি সেগুলো অবহেলা না করে, যে মনে করবে না যে এগুলো আমি পারবো, কিন্তু যদিও পারো তোমাকে সেটা বাসায় বাস্তবে করে দেখাইতে হবে যে আমি সেটা পারতেছি কিনা, নাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু পারবা না। কারণ এগুলো অঙ্ক হলো প্র্যাকটিস ছাড়া কিন্তু কেউ ভালো করতে পারে না। যতই সে ভালো স্টুডেন্ট হোক, যদি সে প্র্যাকটিস না করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারে না। এই কারণে অবশ্যই তোমরা এগুলো কি করবে, এগুলো আগেরটাকে ফলো করে এটা অবশ্যই বাসায় তুমি প্র্যাকটিস করবে, তাহলে তুমি সহজে এগুলো পরীক্ষার হলে উত্তর দিতে পারবে। কারণ পরীক্ষার হলে এমনই এক ভীতির জায়গা, তুমি বাসায় ঠিকই পারতেছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে পারতেছে না। এই কারণে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। ইংলিশে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ যদি পারফেক্টভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমি পরীক্ষাতে ভালোভাবে এগুলো সমাধান করতে পারবে, এবং সহজে অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে হোমওয়ার্কটা দেওয়া আছে এটা তোমাদের বাসায় অবশ্যই করবে, এবং দ্রুত সময়ে করার চেষ্টা করবে। এখন নেক্সট আর একটা অঙ্ক আছে, দেখো 27 নাম্বার এই জায়গাতে। এই অঙ্কগুলো অনেক বইয়ের উদাহরণে দেওয়া আছে। তো এই অঙ্কটা দেখে জটিল মনে হলেও তোমাদের কাছে খুব, যদি একটু প্র্যাকটিস করো তাহলে খুব বেশি জটিল মনে হবে না। কারণ এই জায়গাতে দেখো দেওয়া আছে যে √64, √ দিয়ে 64, ওর উপর দেওয়া আছে ষষ্ঠ ঘাত অর্থাৎ 6 দেওয়া আছে। কি দেওয়া আছে, ষষ্ঠ ঘাত অর্থাৎ 6 দেওয়া আছে। তাহলে আমি আরেকবার বলছি যে ষষ্ঠ ঘাত দিয়ে দেওয়া আছে -64। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, অঙ্কটা যখনই একবার তুমি করবে বা বাসায় প্র্যাকটিস করবে, তখনই তোমার একটু ধারণা হয়ে যাবে। প্রথমে দেখলে হয়তো ভয় লাগবে যে 6টা মান, এখানে 6 মানে কয়টা মান বের হবে, 6টা মান বের হবে। 8 থাকলে কয়টা মান বের হবে, 8টা মান বের হবে। তাহলে এখানে যেহেতু 6 আছে, অর্থাৎ এই অঙ্কটার উপর তোমাদের তো আমি ঘনমূল বললাম বা অনেক সময় বর্গমূলের কথা বললাম, কিন্তু এই জায়গাতে যেহেতু 6 দেওয়া আছে, ষষ্ঠ ষষ্ঠ ঘাত মূল, তাহলে এখানে দেখো 6 যেহেতু দেওয়া আছে, তাহলে এটার মান কত বের হবে, 6টা মান বের হবে। তাহলে এখানে সবাই আগেই অঙ্কটা করার আগে তোমাদের ধারণা থাকতে হবে যে এখানে ষষ্ঠ ঘাত মূল দেওয়া আছে, ষষ্ঠ ঘাত মূল √ দেখো -64। তাহলে এখানে কয়টা মান বের হবে, 6টা মান বের হবে। যেহেতু এখানে 6 দেওয়া আছে, কয়টা মান বের হবে, 6টা মান বের হবে। তাহলে এখানে দেখি আমি অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে মনে করি এটা সমান আমি x ধরলাম বা y ধরলাম, যেটা ইচ্ছে তোমরা ধরতে পারবে। তাহলে এটাকে সমাধান করার চেষ্টা করব আমি, যে এখানে দেখো 2y দেওয়া হয়েছে, তাহলে 2y এর উপর 6 দেওয়া হয়েছে। এবার এখানে মিলাইতে হবে তোমাদের, না হলে কিন্তু অঙ্কটা সমাধান করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে 2y এর উপর 6 মানে কত, দেখো তো, 2 এর উপর 6 মানে কত হয়, 64 হয়। কারণ 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 6, 6 বার যদি 2 গুণ করা হয়, তাহলে 6 বার 2 মানে 6 2 12 না, কিন্তু এখানে একটু লক্ষ্য রাখো যে 2 6 বার গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণিত 2 এভাবে কয়বার লিখতে হবে, 6 বার লিখতে হবে। তাহলে 2 এর উপর 6 মানে কত হয়, 64 হয়। আর এখানে i এর উপর 6 মানে হলো i⁶। তাহলে i⁶ যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এখানে দেখো যে i⁶ এখানে করে দেওয়া আছে 2 এর উপর 6, দেখো
ডান দিকে করে দেওয়া আছে যে টোয়াইস আয়ের উপর 6 মানে 2 এর উপর 6, আয়ের উপর 6, তাহলে 2 এর উপর 6 মানে কত 64 অর্থাৎ 64, আর i6 মানে আই স্কয়ারের উপর 3, তাহলে আই স্কয়ার মানে কত তোমরা জানো, আমি গত ক্লাসেই বলেছি যে আই স্কয়ার মানে কত -1, তাহলে -1 এর উপর কিউব। আর তোমাদের গত ক্লাসে আমি বলেছি যে মাইনাসের উপর যদি বিজোড় পর দেওয়া হয় তাহলে সেটা কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস এর উপর 3 দেওয়া মানে হলো -1, তাহলে মাইনাসে প্লাসে -64, তাহলে দেখো অঙ্কে -64 ছিল। তাহলে আমি সহজেই লিখতে পারি যে 2i এর উপর 6 -64 সমান কত, যে 2i এর উপর 6, আমি এখানে দেখতে পাচ্ছি যে 2i এর উপর 6 মানে হলো -64। তাহলে ডান দিকে দেখো এক্স রাখছি, তাহলে এখানে দেখো একটু লক্ষ্য রাখবে যে যেহেতু এখানে 6 আছে তাহলে এক্স এর পর কত নিতে হবে, আমি 6 নিব। তাহলে এক্স এর পর কত নিতে হবে 6, যদি এখানে 5 থাকতো তাহলে 5 নিতাম, 8 থাকলে 8 নিতাম, তাহলে এখানে যেহেতু 6 আছে তাহলে এক্স এর পর কত হবে 6, তাহলে এটার উপর যদি 6 হয়, তাহলে এটার উপর যদি 6, এটার উপর পাওয়ার 6, তার অর্থে হলো এই 6 এর সাথে এটার উপর এখানে 6 দেওয়া অর্থে হলো 1/6, তাহলে 6 কাটলে এখানে কি থাকবে, যদি 6 এর উপর হলো টোটালটার উপর 6 হবে, তাহলে 6 কাটলে মানে 1/6 গুণিত 6, তার মানে কেটে গেলে থাকবে কি 2i এর উপর 6 থাকবে। আমি আরেকবার স্পষ্ট করে বলতে চাই যে এটা 6 যদি থাকে তাহলে এটার উপর টোটালটার উপর হলো ঘেরে 6 থাকবে, মানে যেহেতু এখানে 6 আছে তাহলে 6 নিতে হবে, 8 থাকলে 8 নিতে হতো, তাহলে এটাকে ঘিরে যদি দেওয়া হয় তাহলে এটুকুর মান 2i এর উপর 6, ওকে ঘিরলে তাহলে লিখতে পারবে 1/6, আর যেহেতু পাওয়ার 6 নেওয়া হচ্ছে 6 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে আলটিমেটলি 2i এর উপর 6, আর ডান দিকে যেহেতু 6 পাওয়ার নিচে x টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে দেখো যে ডান দিকে x টু দি পাওয়ার 6 আছে, তাহলে ডান দিকে x টু দি পাওয়ার 6 আর বাম দিকে প্লাস, ডান দিকে গেলে কি হবে মাইনাস, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 2i এর উপর 6 দেখো দেওয়া হচ্ছে যে x টু দি পাওয়ার 6 বাম দিকের প্লাস, ডান দিকে আসলে কি মাইনাস, তাহলে 2i এর উপর 6, তাহলে এখান থেকে দেখো 6 কে ভাঙানো হয়েছে যে এক্স কিউবের উপর স্কোয়ার। অনেকে হয়তো বলতে পারে যে 2 দিয়ে উপরে 3 দিব, তাও করা যাবে, ওই নিয়মও করা যাবে, তো যে কোনো এক নিয়ম তুমি সঠিকভাবে করলেই দেখবা যে উত্তরটা সহজেই চলে আসবে। তাহলে এখানে দেখো এক্স কিউবের উপর কি আছে 2 নিয়েছি, কেন নিয়েছি 3 দুগুণা কত 6, অর্থাৎ 3 দুগুণা কত 6 এখানে, তাহলে 3 দুগুণা 6 দেওয়া হয়েছে মাইনাস 2i এর উপর কিউব আর উপর স্কোয়ার, তাহলে আমার 3 দুগুণা 6 দেখো মিলে যাচ্ছে। তাহলে এখন দেখো এখান থেকে আমি সহজেই বলতে পারি এখানে একটা ফর্মে চলে আসছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো তোমরা সবাই জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা সবাই জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ মানে হলো এক্স কিউব আর বি মানে 2i এর উপর কিউব, তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি এক্স কিউব প্লাস 2i এর উপর কিউব আর এক্স কিউব মাইনাস 2i এর উপর কিউব। তাহলে এখান থেকে দেখো বলা হচ্ছে, তাহলে এখন তাহলে এখানে প্রথমটা এক্স কিউব প্লাস 2 এর উপর কিউব সমান 0, তাহলে এটাকে আবার আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলছি, উৎপাদকের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো দেখি তোমরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওই সূত্রে আমি এই জায়গাতে ফলো করতেছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওই সূত্র অনুযায়ী ভাঙায় আমি, তাহলে এ মানে এই জায়গাতে এক্স আর বি মানে কত 2i, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 2i ইন্টু এ স্কোয়ার, এ মানে তো এক্স বলেছি, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, না মাইনাস হলো এ বি মাইনাস কি এ বি, তাহলে এ মানে কত এক্স আর বি মানে 2i, তাহলে 2i এক্স প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 2i এর উপর স্কোয়ার মানে 4i স্কোয়ার, তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 2i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2i এক্স আর আই স্কোয়ারের মান কত -1, তাহলে এই কারণে -1 বসালে প্লাসে মাইনাসে -4 হচ্ছে, তাহলে এক্স প্লাস 2i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2i এক্স -4, তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটো যেহেতু উৎপাদক ফর্মে চলে আসছে, তাহলে এক্স প্লাস 2i সমান 0, অতএব এক্স সমান কত প্লাস 2i উপরে গেলে কি হবে -2i, আর একটা থাকছে উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 2i এক্স -4, তাহলে এটাকে আমি আবার সূত্রে পড়বে এক্স স্কোয়ার মাইনাস 2i এক্স -4 সমান 0। এখন এটা তোমাদের 2 নম্বর চ্যাপ্টারই আমি আলোচনা করেছি যে যে নিশ্চয়কের জায়গাতে দেখো যে এক্স যেটাকে সমাধান করা যায় না, এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, কি আছে দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সূত্র কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই রুটের মধ্যেটুকু কি নিশ্চয়ক, তাহলে এখানে নিশ্চয়ক দরকার নাই, তুমি খালি এক্স এর সমাধানটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হলো
টোয়াইস এ। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই জায়গাতে দেখো এই এক্স স্কোয়ারের সহগটা হলো এ, তাহলে এ সমান কত এই জায়গাতে 1, আর এক্স এর সহগ হলো বি, তাহলে বি সমান কত মাইনাস টোয়াইস আই, দেখো তাই দেওয়া হয়েছে। আর সি মানে হলো কনস্ট্যান্ট, সি মানে কত -4। তাহলে এখন এই মানগুলো এখানে ব্যবহার করব। বি এর জায়গাতে হবে মাইনাস টোয়াইস আই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টোয়াইস আই, প্লাস মাইনাস রুট ওভার বি মানে কত মাইনাস টোয়াইস আই এর উপর হোল স্কোয়ার মাইনাস 4ab 4ac, তাহলে 4 ইন্টু এ মানে কত এই জায়গাতে 1, তাহলে 1 ইন্টু সি মানে কত -4, তাহলে এখানে মান ব্যবহার করলাম আমি। তাহলে 2i প্লাস মাইনাস রুট ওভার -2 এর উপর হোল স্কোয়ার মানে 4i স্কোয়ার, প্লাস এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4 4 16, তাহলে 4i স্কোয়ার প্লাস 16। তাহলে এখানে 2i প্লাস মাইনাস রুট-ওভার আই স্কোয়ারের মান কত তোমরা সবাই জানো, আই স্কোয়ার মানে কত -1, তাহলে -4 প্লাস 16, তাহলে -4 প্লাস 16, তাহলে এখান থেকে 16 থেকে 4 বাদ দিলে কত হয় 12, তাহলে 12কে আমি ইচ্ছা করলে ভাঙাইতে পারি 2i প্লাস 4 ইন্টু 3, তাহলে 3 4 12 হয়। তাহলে এখানে 4 এর মধ্যে রুটটা বের করলে 4 যেহেতু রুট-ওভার আছে তাহলে কি বের হবে 2 বের হবে। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি 2i প্লাস মাইনাস 4 এর উপর রুট মানে 2 আর 3 তো থেকে যাচ্ছে, তাহলে 2 রুট-ওভার 3, তাহলে এখান থেকে দেখো 2 কমন, তাহলে 2 কমন হলে কি থাকছে i প্লাস মাইনাস রুট-ওভার 3, আর নিচে তো 2 আছে আগে থেকে 2, তাহলে এই 2 কাটলে কি থাকছে i প্লাস মাইনাস রুট-ওভার 3। তাহলে এখান থেকে কয়টা মান পাওয়া গেল প্রিয় শিক্ষার্থী বিন্দু, কয়টা মান হলো এখানে, এখানে তাহলে আমি মান পাইলাম কয়টা, দুইটা, যে i প্লাস রুট-ওভার 3 আর i মাইনাস রুট-ওভার 3, দেখো দুইটা মান পাওয়া গেছে। আর এখানে আগে এক্স এর মান কয়টা ছিল, একটা ছিল, তাহলে মোট কয়টা মান পাইলাম এখান থেকে, তিনটা মান পাইলাম। তাহলে এক্স সমান -2i, এক্স সমান হলো -2i, আর এখানে পেলাম i প্লাস রুট-ওভার 3 i মাইনাস রুট-ওভার 3, তাহলে মোট কয়টা মান পেলাম, তিনটা মান পেলাম। তো একইভাবে অন্য যে ফ্যাক্টর ছিল এক্স কিউব মাইনাস 2i এর উপর কিউব, অন্য যে ফ্যাক্টর ছিল সেখান থেকে একইভাবে এক্স সমান পাওয়া গেল 2i, আর এখান থেকে এক্স সমান পাওয়া গেল কত, এক্স সমান পাওয়া গেল এখান থেকে -i প্লাস মাইনাস রুট-ওভার 3, একই নিয়মে অতটা যেভাবে ভেঙে ভেঙে করেছো একইভাবে এটাও করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে এক্স এর মান পাওয়া গেল -i প্লাস মাইনাস রুট-ওভার 3, অর্থাৎ একটা এক্স এর মান পাওয়া গেল 2i, আর এখানে -i প্লাস রুট-ওভার 3 -i মাইনাস রুট-ওভার 3, তাহলে এখান থেকে তিনটা পাওয়া গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে থেকে তিনটা, আগে তিনটা, তাহলে মোট কয়টা মান পাওয়া গেল, 6টা। তাহলে এটাকেই যদি আমি একত্রে লিখি তাহলে আগে পাওয়া গেছিল +2i -2i, পরে পেলাম +2i, তাহলে এটাকে লিখতে পারি আমি প্লাস মাইনাস 2i। তাহলে আগে যে মানটা পেয়েছি i প্লাস মাইনাস রুট-ওভার 3 -i প্লাস মাইনাস রুট-ওভার 3, তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে মোট কয়টা মান পাওয়া গেল, 6টা মান পাওয়া গেল। তাহলে যেহেতু এখানে রুট-ওভার 6 দেওয়া ছিল, দেওয়া রুট-ওভার 6 দিয়ে -64 বলছিল, তাহলে এই কারণে এটার মান কয়টা বের হলো, 6টা বের হলো। তাহলে এক্স এর মান হলো মোট 6টা, তো দেখতে পাচ্ছ এই 6টা। তো দেখে জটিল মনে হলেও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এগুলো অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এগুলো যেহেতু রচনামূলক কোশ্চিন একটু বড় টাইপের, তো যেহেতু একটু মার্ক বেশি, এটাতে 8 মার্কের কোশ্চিন এটা, তো এই কারণে অবশ্যই তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে সহজে এগুলো পরীক্ষাতে করতে পারবে। কিন্তু প্র্যাকটিস ছাড়া এগুলো অবশ্যই তুমি প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো পরীক্ষাতে করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমি এ পর্যন্তই তোমাদের ক্লাস শেষ করতেছি। তোমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।